হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। আর আমার না বড্ড খিদে পেয়ে গেছে, তার জন্য একটা আম নিয়ে চলে আসলাম। এখন একটা আম কেটে খাবো। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, বাবার উপোস করেছি। তা প্রত্যেকটা সোমবারই ইচ্ছে আছে করার, জানি না করতে পারবো কি না। তা প্রত্যেকটা সোমবার একদম না, উপোস করতে না পারলেও একদম নিরামিষ খাবো, সেটাই ইচ্ছে আছে। তা খিদে পেয়েছে খুব। ওর বাবা সাবু টাবু সব কিছু এনে রেখেছে, তা কিছুই আমি খাইনি। আমার আবার সাবু মেখে টেকে খেতে একদমই ভালো লাগে না। বৌদিরা একসাথে আমরা করলে বৌদি ওরা মাখে, সেটাই আমি খাই। তা সাবু খাইনি। ওর বাবা বললো ঠিক আছে একটা আম অন্তত কেটে খাও। তা আমাকে বারবারই বলছে দেখো আমটা খুব ভালো, অনেক দাম দিয়ে কিনে এনেছি, খুব ভালো। এখন তো দাম হবেই, আম চলে যাওয়ার সময় হয়ে গেছে তার জন্য। আর দেখো কাটতে এসে দেখি একদমই সাদা। এরকম আম খেতে আমার একদম ভালো লাগে না। আমার আবার হিমসাগর আমটাই বেশি পছন্দ, ওটাই খেতে ভালোবাসি। তা যাই হোক, দেখতে একদমই সাদা, একদমই ভালো না, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো, ভীষণ মিষ্টি আমটা। যাই হোক, ওর বাবা উঠলে বলতে হবে যে আমটা ভালোই এনেছো। আর এইভাবে কাঁটা চামচে দিয়ে এইভাবে কেটে টুকরো টুকরো করে কাঁটা চামচে দিয়ে খেতে কি ভালো লাগে না? আমার তো ভীষণ ভালো লাগে কেউ যদি কেটে দেয়। কিন্তু আমরা ঘরের মেয়ে মানুষ, তো আমাদের আর কে কেটে দেবে বলো? নিজেদেরটা নিজেদেরই করে খেতে হবে, তাই না? তা যাই হোক, বিকেলে খাবো এক সেদ্ধ ভাত। আর ওদের একদমই নিরামিষ করেছি। আর আজকে সবাইকে জল ঢালিয়েছি, ওর বাবা, ছেলে, ননদ সবাইকে জল ঢালিয়েছি। তা এই হলো ব্যাপার। বিকালে এক সেদ্ধ ভাত খাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর চলো তাহলে, কেমন লাগলো অবশ্যই জানিও। আজ আসি, সবাই ভালো থেকো, টাটা।